দিয়া বলেন ফাযকুরুনি আযকুরকুম ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। বান্দা-বান্দীরা আল্লাহর স্মরণ করলে আল্লাহ বান্দা-বান্দীদেরকে স্মরণ করেন। ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ বিপদ আপদ থেকে রক্ষা করে। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা-বান্দীর নিয়ামত বাড়াইয়া দেয়, নিয়ামতের বাজেট বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পাশাপাশি নবীজির আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিনের উপর বেশি বেশি করে দরুদ শরীফ পড়তে হবে। নবীজির উপর দরুদ শরীফ পড়লে কি লাভ, কি ফায়দা? অনেক লাভ, অনেক ফায়দা। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন বলেন মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাতি ওয়া হুত্তা আনহু উশরু হাদিয়াতিন ওয়া রুফি'a লাহু আশরু দারাজাতিন। রাওয়াহু নাসাই শরীফের হাদিস। আমার আপনার নবী বলেন মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিনের উপর একবার দরুদ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে 10টি রহমত দান করে। সুবহানাল্লাহ। আর 10টি গুনাহ মাফ করে দেন, আর 10টি মর্যাদা বান্দা-বান্দীর জন্য বাড়ায় দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি কেমন রহমত! আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের পাশাপাশি নবীজির উপর দরুদ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদের সময় সাহায্য সহযোগিতা করে। পাশাপাশি নবীজির দরুদ শরীফের উসিলা নিল আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা-বান্দীরে আপনার বিপদের সময় সাহায্য সহযোগিতা করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেন ওয়াকালা আলাইহিস সালাম, নবীজি বলেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদ, পৃথিবীর মধ্যে আল্লাহর এক ধরনের ফেরেশতা আছেন যারা কি করেন ইউবাল্লিগুনানি মিন উম্মতিস সালাম, আমার উম্মতের দুরূদ সালাম আমার কাছে, আমার উম্মতেরা যেই সমস্ত উম্মতেরা আমার উপর দুরূদ সালাম করে ওই সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব দিয়ে দিবেন ওই ফেরেশতারা আমার কাছে আমার উম্মতের দুরূদ সালাম পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। এই ফেরেশতাদের কাজ হইল নবীজির উপর যারা দুরূদ শরীফ পড়ে দুরূদ সালাম পড়ে ওইগুলা এই ফেরেশতারা নবীজির কাছে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া আনহু আলাইহিস সালাম, নবীজি বলেন রাগিম আনহু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, নবীজি বলেন আমার জিকির আমার আলোচনা যেই জায়গায় হইল সেই জায়গায় আমার আলোচনা হইল, আমার নাম যেই জায়গায় স্মরণ করা হইল, আমার প্রতি দুরূদ যারা পড়ল না তাদের নাক দুলুই দূষিত হোক। অর্থাৎ নবীজি বলেন নবীজির আলোচনা যখন হয়, নবীজির নাম মুবারক যখন নেওয়া হয়, তখন আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি। এইটা নিয়ে অনেকে আপনার এইটা মানতে চায় না, এটা নিয়ে ক্রিটিসাইজ করে, কিন্তু নবীজি বলে দিয়েছেন আমার আলোচনা যেই জায়গায় হয়, আমার নাম যেই জায়গায় হয় ওই জায়গায় দুরূদ শরীফ না পড়লে তার নাকের মধ্যে যেন দুলু দিয়া ইটা দেওয়া হয়, দুলা দিয়া কি করা হয়, তার যেন আঘাত করা হয়। তাইলে নবীজি নিজেও আদেশ দিয়েছেন নবীজির নাম মুবারক শুনলে আমরা যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, এইটা নবীজি নিজেও বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়াজিদ বারিক আলাইহি। শুধু তাই নয়, নবীজি আরো বলেন ওয়াকাদ জাআ ফিল হাদিস শরীফ, হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন মান সাররাহু আই ইউকতালা ফিল মিকয়ালিল আওফা ইযা সাল্লা আলাইনা আহলাল বাইতি ফালইয়াকুল, নবীজি বলেন যে ব্যক্তি আমার আহলে বাইতের প্রতি দুরূদ শরীফ পড়িয়া পূর্ণ ওজনে নেকি পরিমিত করাইয়া খুশি হইতে চায়, সে যেন কি করে, সে যেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি
وأزواجه أمهات المؤمنين وذريته وأهل بيته كما صليت على إبراهيم إنك حميد مجيد। এই দুরূদ শরীফটা যেন পড়ে সুবহানাল্লাহ। এই কথাগুলা কেন বললাম যে নবী যে আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরকুম, যে আল্লাহ আমার বান্দা বান্দি তোমরা আমারে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার শুকরিয়া আদায় করলে আমি তোমাদের জন্য নিয়ামতের বাজেট বাড়াইয়া দেব, আর বিপদ আপদের সময় সাহায্য সহযোগিতা করব। পাশাপাশি নবীজির উপর দুরূদ পড়লে এই দুরূদের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন বিপদ মুক্তি করে দেয় সুবহানাল্লাহ। যেমন আমরা জানি আপনার নবীজির এক উম্মত জাহাজের উপর বসে দুরূদ শরীফ পড়তেছে, ওই আশিকের দুরূদ শুনে একটা মাছ জাহাজের সঙ্গ লইছে সুবহানাল্লাহ। নবীজির আশিক জাহাজে বসে বসে দুরূদ শরীফ পড়তেছেন, আর ওই মাছটা দুরূদ শুনতেছে, শুনতে বড় ভালো লাগে, নবীজির দুরূদ শুনতে বড় মজা লাগে। ওই মাছটা জাহাজ গেছে যাইতেছে, নবীজির আশিক দুরূদ শরীফ পড়তেছে। এক পর্যায়ে যাইতে আপনার নদীর মধ্যে কি হয়ে গেছে, একটা জেলের জালের মধ্যে ওই মাছটা ধরা পড়ে গেছে। এখন ওই মাছটা এক পর্যায়ে জেলে ধরে বাজারে নিয়ে গেছে বিক্রি করার জন্য। ওই মাছ দেখেন নবীজির দুরূদ শরীফের আশেক হইয়া ওই মাছটাও কেমন ভাগ্যবতী হয়ে গেল। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাজারে গেলেন, বড় ধরনের কোনো মাছ যদি পাওয়া যায় তাইলে নবীজিরে দাওয়াত করে খাওয়াইবেন। এক পর্যায়ে উনি আপনার বাজারে গেলেন, যাইয়া বড় ধরনের মাছ পাইলেন, উনি খুশি হইলেন, তাইলে নবীজিরে দাওয়াত দেওয়া যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনার স্ত্রীর কাছে এই মাছ দিয়া নবীজিরে দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন। কিন্তু ওনার স্ত্রী তো এই মাছরে আপনার চুলার কাছে দ্বারে কাছেও চুলায় যে এটা রানবে, চুলায় যে এটা রান্না বান্না করবে, চুলার আগুন দিয়ে যে এটা মজাইবে, চুলার মধ্যে আগুনই ধরাইতে পারে না সুবহানাল্লাহ। এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আপনার চলে এসেছেন, নবীজিকে দাওয়াত দিয়ে আইসা দেখে রান্না বান্নার কোনো কাজ হয় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর ডাক দিয়ে বলতেছে, ও আমার স্ত্রী, ও স্ত্রী কোনো কেন রান্নার কাজ শেষ হয় না? স্ত্রী বলতেছে, ও আমার প্রাণের স্বামী, আপনি যাওয়ার পরে অনেক চেষ্টা করতেছি, কিন্তু আমি ওই মাছটা ডেকচির মধ্যে দিয়া চুলায় আগুন ধরানোর চেষ্টা করতেছি, কিন্তু চুলার মধ্যে কোনো আগুন ধরে না সুবহানাল্লাহ। এক পর্যায়ে নবীজিকে জানানো হইল, নবীজি আইয়া দেইখা বললেন, ও আবু বকর, ওই মাছকে দুনিয়ার আগুন কেন জাহান্নামের দুজখের আগুনও জ্বালাইতে পারবে না সুবহানাল্লাহ। ও আবু বকর জানি ওই মাছ তোমার নবীজির দুরূদ শরীফ শুনিয়া আশিক হইছে, যার কারণে ওই মাছরে দুনিয়ার আগুন কেন দুজখের আগুনও জ্বালাইতে পারবে না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরকম বই ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আল্লাহর স্মরণ করলে আল্লাহ তোমার স্মরণ করে, আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দেয়, সম্মান বাড়ায় দেয়, বিপদের সময় সাহায্য করে। যেমন খুলনার একটা ঘটনা 1934 থেকে 35 সালের একটা ঘটনা বর্ণনা করা হয়েছে। একজন ছেলে, তার বাবা আছে, মা আছে, কিন্তু নদী ভাঙ্গনে এমন একটা অবস্থা হয়ে গেছে, তাদের বাড়িঘর বিলীন হয়ে গেছে। নদী ভাঙ্গনে বাড়িঘর আপনার নদী ভাঙ্গনে কি হয়েছে, আপনার বাড়িঘর সবকিছু তছনছ করে দিছে। এক পর্যায়ে এই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গেছে। এই যে মেদা বাজারে দেখলাম নদী ভাঙ্গন হইতেছে, বাজার আস্তে আস্তে ভাঙতেছে, তো ওই রকম ভাবে আপনার নদী ভাঙ্গন হইতেছে। তো এক পর্যায়ে এই নদী ভাঙতে তাদের বাড়িঘর সবকিছু বিলীন হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে। তো আপনার এক পর্যায়ে তারা এই এলাকা চাইরা অন্য এলাকায় গেছে, লক্ষ্মীপুর এলাকায় চলে গেছে। খুলনা থেকে 1935 সালের ঘটনা। নবীজির দুরূদ শরীফ পড়লে দুরূদ শরীফের উসিলা আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন বিপদ থেকে সাহায্য করে সুবহানাল্লাহ। এই ঘটনা তার প্রমাণ যে আপনার কি হয়েছে, এক পর্যায়ে এখন তাদের বাড়ি তৈয়াও নাই, ঘর তৈয়াও নাই, অসহায়। এক পর্যায়ে লেখাপড়া তেমন একটা নাই, উনি সামান্য মক্তবের হুজুরের কাছে সূরা কেরাত শিখছে, নামাজ পড়ার জন্য যেই জিনিসগুলো প্রয়োজন ওই জিনিসগুলো শিখছে, আর নবীজির উপর দুরূদ শরীফ পড়া ওইটা শিখছে সুবহানাল্লাহ। তো এক পর্যায়ে সে কি করছে, আপনার রাখালগিরির কাজ নিছে, আপনার গরু ছাগল মহিষ ওইগুলা চলায়। তো রাখাল যতজন আছে সবাই মিলে সে সহ একটা হাওরের মধ্যে আপনার মহিষ নিয়ে চলে যায়। এক পর্যায়ে একদিন হঠাৎ জোর বৃষ্টির আপনার
শুরু হয়ে গেল, আপনার তাণ্ডব শুরু হয়ে গেল। এখন এরা ভাবতেছে পশুগুলারে কিভাবে বাঁচাইব আর আমরা কিভাবে বাঁচবো। ওই জায়গার মধ্যে যাইতে হলে নদী পাড়ি দিয়ে যাইতে হয়, বড় নদী পাড়ি দিয়ে যাইতে হয়। এক পর্যায়ে আপনার তারা সবাই মিলে বুদ্ধি করলো, আমরা আমাদের গরু নদী সাঁতরাইয়া গরু ওই আপনার নদীর ওই পার থেকে সেই পারে নিয়ে যাব। ওই পার থেকে আরেক পারে আমরা যদি যাই, ওইখানে ঘর বাড়ি আছে, আমরা নিরাপদে থাকবো। আমাদের গরু বাছুর মহিষগুলাও আপনার কি থাকবো, আপনার এই হেফাজতে থাকবো। এক পর্যায়ে তারা মহিষগুলা নদীর মধ্যে আপনার কি করছে, সাঁতার দেওয়া দিছে। আপনার তারা মহিষগুলার ফিটের মধ্যে সরে সরে আপনার কি করছে, আপনার এই নদীর মধ্যে আপনার সাঁতার কাটতেছে। মহিষগুলা যাইতেছে, আপনার মহিষগুলা যাইতেছে। এক পর্যায়ে আপনার কি হয়ে গেল, আপনার এক পর্যায়ে নদীর মধ্যবর্তী স্থানে যখন গেল, সকল মহিষগুলা যাইতেছে, কিন্তু ওই যে ছেলেটা, ওই ছেলের মহিষ আর যায় না। মধ্যবর্তী স্থানে যাই আপনার কি করছে, মহিষ আর যায় না। মহিষ কি যেন করতেছে, তারে ফেলে দিতে চায়। এক পর্যায়ে অনেক কি করতেছে, আপনার অনেক তারে লাফালাফি করতেছে ফেলে দেওয়ার জন্য। এক পর্যায়ে এসে মহিষ থেকে মহিষের পিঠ থেকে নেমে লেজের মধ্যে ধরছে, কিন্তু মহিষ তো আপনার নড়াচড়া করে, কিন্তু অন্যদিন তো নড়াচড়া করে না। এক পর্যায়ে দেখলো বড় ধরনের একটা মাছ তারে খাওয়ার জন্য দাওয়া করতেছে, যার কারণে ওই মহিষও আপনার ভয় পাইতেছে, ডরাইতেছে। সুতরাং এক পর্যায়ে এসে আশা ভরসা ছেড়ে দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইলো। আল্লাহ, ওই যে আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরকুম, ও বান্দা বান্দি আমার স্মরণ করো আমি তোমার স্মরণ করব, আমার স্মরণ করো আমি তোমার বিপদের সময় সাহায্য সহযোগিতা করবো। সুবহানাল্লাহ। তো আপনার কি হলো, এই বান্দা আল্লাহর কাছে সাহায্য চাইয়া আর তার মন হয়ে গেল, স্মরণ হয়ে গেল, নবীজির উপর বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া আরম্ভ করে দিল। এখন সে পানি খাইতেছে, আপনার অনেক সময় হয়ে গেল, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন হয়ে গেল পানির নিচে, কিন্তু নবীজির উপর যে দুরূদ পড়ছে, ওই দুরূদ শরীফের বরকতে বৈশ এবং ওই ছেলে তাদের দুজনের কোনো ক্ষতি হয় নাই। সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফের বরকতে সে তারা যখন 3 দিনের মাথায় 4 দিনের সময় যখন নদী থেকে উদ্ধার করা হইল, তারা জিজ্ঞাসা করা হইল, এত সময় 1 ঘন্টা পানির নিচে মানুষ থাকলে তো অক্সিজেন বন্ধ হয়ে মারা যায়, তুমি কিভাবে বাঁচলা? সে বলতেছে যে আমি যখন কোনো উপায় না পাইলাম, আল্লাহরে স্মরণ করিয়া নবীজির উপর যখন দুরূদ শরীফ পড়া আরম্ভ করে দিলাম, বেশি বেশি করে যখন নবীজির উপর দুরূদ পড়লাম, আমার কাছে আর কোনো কষ্ট হইল না। আমি শুকনায়, এই শুকনা স্থানে যেরকম ভাবে অতি আরামের সহিত শ্বাস মিলিয়া চলি, ওই রকম ভাবে আমার কাছে লাগতেছে আমার মহিষেরও কোনো কষ্ট হয় নাই, আমারও কোনো কষ্ট হয় নাই। নবীজির উপর সে দুরূদ পড়ার কারণে, নবীজির দুরূদের উসিলা নেওয়ার কারণে 4 দিন পানির নিচে থাকছে। সুতরাং সেও আপনার বাচ্চা, তার বয়সও বাইসা গেছে। সুতরাং নবীজির দুরূদ শরীফ অনেক মর্তবাপূর্ণ। আল্লাহর বিপদের সময় সাহায্য সহযোগিতা করতে হবে। আমরা অনেক সময় এই শাহজালাল শাহ পরান অনেক বলির দরবারে যাই, অনেকে বলে, অনেক অলির দরবারে যাই বলে বাবা ছেলে দেও মেয়ে দেও, এটা কিন্তু শিরিক। অলির দরবারে যাইবেন ঠিক আছে, নফল নামাজ পড়বেন, অলিরে উসিলা দিয়া যে আল্লাহ তোমার অলি শাহজালাল, তোমার অলি শাহ পরান ওনার দরবারে এসেছি, ওনার উসিলায় তুমি কবুল করো, এরকম বলতে পারেন। কিন্তু সরাসরি যাই যদি বাবার দরবারে চাও, তাইলে এটা শিরিক হয়ে যায়। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলা দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম, নবীজির উপর দুরূদ শরীফ বেশি করলে, আল্লাহর স্মরণ করলে আর আল্লাহর নবীজির উপর দুরূদ পড়লে বিপদের সময়ও আল্লাহ সাহায্য সহযোগিতা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে নবীজির উপর দুরূদ শরীফ পড়া তৌফিক দান করুন। সাল্লাল্লাহু